এই দেশের অবস্থা তো বালা না, হাসিনায় তো ফলাইছে, রিমোটটা একটু দাও, দেশের খবরটা একটু দেই। অনেক বউ আছে বলে তোমার কি মাথা খারাপ, একটু পরে শুরু হইব টাপুর টুপুর, ঠিক নি। অনেক মহিলায় বলে, কেউ যদি রাত্রে কোনো মহিলা মা বোনেরা স্টার জলসার নাটকটা মিস হয়ে যায় না দেখতে পারে, দিনও এটা কাজা তোলে, কি করে দিনও কাজা তোলে, দিনও আবার দেখে এটার কাজা তোলে। অথচ শত শত রাকাতের নামাজ কাজা হইতেছে, কোনো দিন বিবেক বলে নাই যে নামাজটা কাজা করি। আইনের নামাজই পড়ি না, আবার কাজা নামাজ কোন সময় পড়ব। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই আমল করেন। মা বোনেরা কি করবেন? আমল। স্বামীর কথা অবশ্যই মানতে হইবে, স্বামীর কথা কি অবশ্যই মানতে হইবে। স্বামী যখন একটু বৃদ্ধ হয়ে জায়গা, বুড়া হয়ে জায়গা, তখন আর ভালো লাগে না, স্বামীরে কি কাছে আর ডাক দেয় না, বলে গামের গন্ধ বেলে বলে, আরে তোমার স্বামী যে সময় যুবক ছিল, তোমার যে কামাই করে খাওয়াইছিল, ওই সময় তোমার স্বামীর কাছে কি তোমার স্বামী কি ভালো লাগছিল, আর অনেক বুড়ে এসে কামাই করতে না, অনে আর ভালো লাগে না। অবশ্যই ফাপ হইব, কি ফাপ হইব। স্বামীর সেবা না করলে জাহান্নাম আপনার কপালে, ঠিক নি। স্বামীর সেবা যদি না করেন, আমল যদি না করেন, তাহলে নামাজ যদি না পড়েন, আল্লাহর জান্নাত খালি আপনার কপালে ফাঁসদোনার মোড়ও জুটতো না, বুঝছেননি। আল্লাহর জান্নাত খালি না, ফাঁসদোনার মোড় আপনার কপালও কি জুটবো না। এই জন্য স্বামীর সেবা দিতে হইব। আল্লাহর নবীজির কাছে একজন মহিলা এসে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমার পিতা আমার ঘরের সামনেই তার ঘর, আমার স্বামী অনুপস্থিত, আমার পিতা অনেক অসুস্থ, ইন্তেকাল হইয়া যাইব, মৃত্যুর সময় গনায় গেছে গা। আমি কি আমার স্বামীর অনুমতি ব্যতীত আমার অসুস্থ পিতাকে দেখতে পারবো? তখন আমার নবীজি বলেন, তোমার পিতা যদি ইন্তেকালও করে আর তোমার স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে কি স্বামীর অনুমতি ব্যতীত মৃত পিতাকে দেখা কি জায়েজ নাই? কত কঠিন কথা। আর এখন স্বামীরে থুইয়া কত জায়গার যাইয়া, এদের কোনো খেয়ালে কি আমরা করি না। স্বামীর অনুমতি নেই, নেওয়ার টাইম কই থেকে? স্বামী থায় বিদেশ, আমি থাই দেশ, টিয়া ভাড়ায় মস্ত মশা টাকা বাড়ায়, আর আমি কি করি, এটা নিয়ে মার্কেটও যাই, এমনে হেমনে লুডায়। আরে বিদেশ থেকে স্বামী যে একটা কষ্ট করে টিয়াটা ফাড়ায়, এই জিনিসটার ফিল একটু খেয়াল করেন, ঠিক নি। টিয়াগুলো দমন করেন, আঙ্গে ভাঙ্গে বাঙ্গেন, স্টার জলসা দেন, নাটক দেন, কোন কাপড় ডানলে বালাইব, কি করলে বালাইব, কোন সাজনি ডানলে বালাইব, এই রূপচর্চা নিয়ে কি আপনারা থাকেন কি ব্যস্ত। এটার হিসাব কি কিয়ামতের ময়দানে অবশ্যই হবে। স্বামীর সেবার কারণে মা ফাতেমাদের জান্নাতের সর্দারনি, মা ফাতেমার আগে কি একজন মহিলা কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, মা ফাতেমার আগে। আমার নবীজি বলতেছে, হে ফাতেমা, তুমি জান্নাতের সর্দারনি, আর কাল কিয়ামতের ময়দানে তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী সে জান্নাতে প্রবেশ করবি। এ কথা শোনার পর মা ফাতেমা বলতেছে, হে বাবা, আমি তো হলাম জান্নাতের মহিলাদের সর্দারনি। দুনিয়ার নিয়ম তো হলো, যারা সর্দার, যারা প্রেসিডেন্ট, নেতা, তারা আগে আগে থাকবি। তাহলে আমি কেন, আমার আগে কেন ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে? এর কারণ কি? তখন আল্লাহর রাসূল বলেন, হে ফাতেমা, তার বাড়িতে গিয়ে তুমি তার খোঁজ খবর নিয়ে দেখে আসো সে কি এমন আমল করে। তখন মা ফাতেমা বাড়ি থেকে পরের দিন সকালবেলা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কবরে কি কেউই আসেন, এই বাড়িতে কি কেউ আসেননি? তখন ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল, হ্যাঁ ভিতরে আসি, আমি জামিলা আসি, কাঠুরিয়ার স্ত্রী। তখন মা ফাতেমা বলে, আমি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মেয়ে ফাতেমা এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। তখন কাঠুরিয়ার স্ত্রী বলে, নবীর মেয়ে ফাতেমা, আমারও দেখার খুব শখ ইচ্ছা, কিন্তু আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি আপনার সঙ্গে দেখা করতে পারব